যুগল কিশোর মন্দিরটি নদিয়ার কৃষ্ণচন্দ্র রাজা নির্মাণ করেছিলেন। এই মন্দিরের পিছনে রয়েছে অজানা কাহিনী। বর্তমানে এই মন্দিরের দায়িত্বে যিনি রয়েছেন তিনি জানান, মহর্ষি গঙ্গারাম দাস বৃন্দাবন থেকে গোবিন্দকে এখানে নিয়ে এসেছিলেন। তখন সেখানে ছিল বকুল গাছ। এই বকুল গাছের নিচেই তিনি বসবাস করতে থাকেন। এরপর বেশ কিছুদিন যাওয়ার পর তিনি স্বপ্নদ্রষ্টা হন। একা থাকতে তার আর ভালো লাগছে না। মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে রাধারানী রয়েছে, সেখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর দেওয়ালের ফাঁকে লুকোনো ছিল রাধারানী। মহারাজা কৃষ্ণচন্দ্র নদীপথে মন্দিরে এসে কোনো এক বৈশাখী সংক্রান্তির দিনে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। তার থেকেই এই মন্দিরের নাম হয় যুগল কিশোর মন্দির। তার পরের দিন ছিল পয়লা জ্যৈষ্ঠ, অর্থাৎ জামাই ষষ্ঠী। সেই দিনটিকে স্মরণে রাখার জন্য আজও এই মেলা হয়ে আসছে। কেউ কেউ আবার বলে জামাই ষষ্ঠীর মেলা। প্রাচীন এই লোককথাকে মান্যতা দিয়ে জামাই ষষ্ঠীর দিনে ভিড় জমান শাশুড়ি থেকে শুরু করে জামাই মেয়ে সকলেই। নাই নাই করে এই মেলার বয়স ৩০০ বছরেরও বেশি প্রাচীন। প্রাচীন এই লোককথার উপরে ভিড় করে বহু দূর দূরান্ত থেকে যুগল মন্দিরে পুজো দিতে আসেন সকলেই। আড়ংঘাটা স্টেশন থেকে হাঁটা পথে চূর্ণী নদীর ধারে এই যুগল মন্দির অবস্থিত। প্রাচীন সেই বকুল গাছ আজও বর্তমান। জামাই মেয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা প্রথমে যুগল কিশোরকে বরণ করার পর মেয়ে জামাইকে বরণ করা হয়। এমনটাই রেওয়াজ এখানকার মানুষদের। নতুন হোক বা পুরনো, ধর্মের টানে ভিড় করেন সকলেই। জ্যৈষ্ঠ মাস 1 মাস ব্যাপী চলে এই মেলা। প্রাচীন এই মেলা জৌলুস হারালেও সাড়ম্বরে পালিত হয় এই মেলা। যুগল কিশোরের মেলা, এখানে পয়লা জ্যৈষ্ঠ থেকে এই মেলাটা শুরু হয়। তো এই যে বকুল গাছটা দেখছেন, এখানে ঢিল বেঁধে ষষ্ঠী সবাই পুজো করতে আসে। এখানে ঢিল বাঁধলে প্রচলিত আছে যে মনস্কামনা পূরণ হয়। আর এই যে এখানে এই যে মন্দির, এই মন্দিরে ডালা নিয়ে সবাই পুজো দিতে ওঠে, দিয়ে পুজো দেয়। মানে দাম্পত্য জীবন যাতে সুখের হয়। সুখের হয়। আর এইখানে কি ঢিল বাঁধলে কি বিয়ে হয়? হ্যাঁ, এরকম কথা প্রচলিত আছে যে ঢিল বেঁধে মনস্কামনা করলে সেখানে পূরণ হয়। কি নাম তোমার? আমার নাম সঞ্চিতা দেবনাথ। দেখুন, আমাদের এই মেলাটা আনুমানিক ৩০০ বছরের, যুগল কিশোর মন্দিরটা। তা গঙ্গারাম দাস মহন্ত মহারাজ এক মহারাজ ছিলেন। তিনি বৃন্দাবন থেকে এক কিশোরের মূর্তি নিয়ে আড়ংঘাটে আসেন। আসার পরে কয়েকদিনের মধ্যেই তাকে স্বপ্নাদেশ পান যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে কিশোরী আছে। তা উনি কৃষ্ণচন্দ্রের বাড়িতে যান এবং কৃষ্ণচন্দ্র রাজাকে বলেন যে এরকম আমি কিশোরকে নিয়ে এসেছি, তোমার বাড়িতে এরকম কিশোরী আছে, আমি স্বপ্নাদেশ পেয়েছি, তা সেটা দিয়ে আমি যুগল মিলন করব। কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা বলেন যে না, আমার বাড়িতে এরকম কোনো কিছু নেই। তার কয়েকদিনের মধ্যেই কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নাদেশ পান যে তার বাড়ির কোনো এক কোণে কিশোরীর মূর্তি পোতা আছে। তিনি সেখান থেকে সেই কিশোরীর মূর্তিকে তুলে বজরা সহকারে আড়ংঘাটা যুগল কিশোর মন্দিরের পিছনে যে ঘাট আছে সেই ঘাটে কিছু লোককে নিয়ে আসে এবং এসে গঙ্গারাম দাস মহন্ত মহারাজের হাতে সেই কিশোরীর মূর্তি তুলে দেন। এবং এই যে বটগাছটা বকুল গাছটা দেখছেন মন্দিরের সামনে, এই বকুল গাছের তলায় তাদের মিলন ঘটান। এবং মিলন ঘটানোর পরে আমাদের গঙ্গারাম দাসজি বলেন যে আমি এই যে মিলন ঘটালাম, এবার এই চলবে কী করে? তখন কৃষ্ণচন্দ্র রাজা মহারাজ 100 একর, এটা 1154 খ্রিস্টাব্দে 100 একর জমি প্রদান করেন এবং যাতে এই মন্দিরটা চলে বা যুগল কিশোরের ঠিকমতো বিগ্রহ ঠিকমতো হয় তার ব্যবস্থা করে যান। আর এখানে মূল কথিত আছে যে এই যুগল কিশোরের যেহেতু পয়লা তারিখ থেকে সংক্রান্তি পর্যন্ত এই মেলা চলে এবং যুগল কিশোরের চরণ দর্শন দিয়েই এই মেলার উৎপত্তি। এই 1 মাস ব্যাপী আমাদের এখানে বিশালভাবে মেলা হয়। মেলায় যুগল ডালা নিয়ে বিভিন্ন নতুন নতুন যারা মেয়ে জামাই আসে তারা যুগল ডালা মাথায় নিয়ে তাদের মনস্কামনা পূর্ণের জন্য এখানে মন্দিরে পুজো দেন। মধুসূদন ধর, আড়ংঘাটা যুগল কিশোর মেলা কমিটি।